وقال الله تعالى ليلة القدر خير من ألف شهر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের দাম সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করছেন, তিনি নিজেই আলাপ আলোচনা করছেন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর আমার বান্দারা তোমরা শোনো, লাইলাতুল কদরের দাম সম্পর্কে আমার কাছ থেকে তোমরা শোনো। আমি আল্লাহ তোমাদের কাছে লাইলাতুল কদরের দাম ঘোষণা করতেছি। আমরা বললাম, আল্লাহ লাইলাতুল কদরের দাম কি গো? লাইলাতুল কদরের দামটা কি? লাইলাতুল কদরের রাতের কত দাম, ওই রাতটার কত দাম, এই এক রাতের কত মূল্য, এর কত কিমত গো আল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো আমার বান্দা, আলফি শাহর অর্থাৎ হইল এই একটা রাতের দাম, আর এই একটা রাতের কিমত হাজার মাসের চাইতেও বেশি। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মাহে রমজান মাস, এই মাসের মধ্যে এমন একটি রাত দান করলাম, যেই রাতটাতে গোটা জীবনের মধ্য থেকে তোমার এই একটা রাতের দাম হলো বেশি। আমার বন্ধুগণ, এই একটা রাতের দাম তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে কত সুন্দর করে বর্ণিত করলেন। এই একটা মাসের দাম হচ্ছে 80 বছরের চাইতেও বেশি দামি। একজন আবি হাতিম কিতাবের মাধ্যমে বর্ণিত আছে, তোমার আমার রাসূল জানিয়েছেন, বনি ইসরাইলের মধ্য থেকে 3 জন ব্যক্তি এমন ছিল রে, জীবনে তার চোখের পলকের সমতুল্য, তার জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই। শোনো রে আমার উম্মত, শুনো রে আমার সাহাবা, ও আমার সাহাবা, তারা 80 বছর বেঁচে ছিল। এই বুজুর্গ 3 জন 80 বছর বাঁচার পরে তারা যে জীবনের মাধ্যমে চোখের পলকের সমতুল্য গুনাহ করে নাই, তাই ওই 3 জন ব্যক্তি, ওই 4 জন ব্যক্তির জীবনের যত গুনাহ হয় নাই, তার মানে চোখের পলক বরাবর গুনাহ করে নাই, অর্থাৎ হইল 80 বছর ভর নেক আমল করেছে। এই নেক আমল করা পর 4 জনের কারণে যত দাম, আমার উম্মতের তারা 80 বছর ইবাদত করে যত মূল্যায়ন হয়েছে, যত দামি হয়েছে, আল্লাহর কাছে যত প্রশংসীয় হয়েছে। তোমরা যদি মাহে লাইলাতুল কদরের রাত্রে একটা রাত যদি তোমরা জাগরিত করতে পারো, এই রাতটা যদি তোমাদের নসিবে মিলে যায়, এই রাতটা যদি তোমরা পাও, আমি রাসূলুল্লাহ বর্ণনা করে দিলাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই বনি ইসরাইলের 4 জন বুজুর্গর চাইতো তোমরা বেশি দামি হবা। সুবহানাল্লাহ, কি আলোচনা করছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, ও দোস্তগণ, লাইলাতুল কদরের রাতের বিষয়, এই রাতের বিষয় নবীজি আমার অত সুন্দর করে আরো সামনে বর্ণনা করলেন। কেমন করে বর্ণনা করছেন আমরা এক এক করে শুনি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তোমার আমার নবী
অত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান কামা লাইলাতুল কদর, যারা লাইলাতুল কদর রাতটা জাগরিত করলো, অর্থাৎ কিয়াম করলো, কিয়াম মানে হলো নামাজ আদায় করলো। এই নামাজে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত ভর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদতে মশগুল হলো, ঈমান রাখি ওয়া ইহতিসাবা, নেকের আশার উদ্দেশ্য নিয়ে, ঈমান এবং নেক উদ্দেশ্য নিয়ে যারা নাকি লাইলাতুল কদরের রাত্রে রে ইবাদতে মশগুল হবে, তোমার আমার নবী জানিয়ে দিলেন, গুফিরা লাহু, মাফ করা হবে তাকে, মাফ করা হবে তাকে, মাফ করা হবে। বলে কেমন মাফ? মা তাকাদ্দামা মিন যামবিহি, এটা এমন তেমন মাপ নয় যে কেবলকার শুধু মাপ করা হলো, না 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 না, এই মাপটা হলো এমন মাপ যেটা নাকি পিছনের জীবনে যত গুনাহ করেছিল রে, যত ভুল করেছে, যত পাপ করেছিল, মা তাকাদ্দামা মিন যামবিহি, শুধু পিছনেরটাই মাপ করা হবে না, শুধু পিছনেরটাই মাপ করা নয়, সামনের জীবনের গুণ, সামনের বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুগণের ভাইরা, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বলে আপনারা আমার কাছ থেকে বিদায় নেয়নি, সুতরাং আরো অন্য জায়গায় এমন ভাবে তিনি আমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরের দাম। وقال عليه الصلاة والسلام فيه ليلة خير من ألف شهر। দেখছেন লাইলাতুল কদরের কত বড় দাম, কত নেকি বলছে, সেটাই এত ভালো রাতের মধ্য থেকে রাত 1000 মাসের রাতের যে দাম, লাইলাতুল কদরের রাত্রি 1000 মাসের রাতের দামের চাইতেও বেশি দামি। একবার মুখ খোলা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, চৈত মাসও একটা মাস আছে রে, আগুন মাসও একটা মাস, পুষ মাসও একটা মাস, আমার বন্ধুগণ রবিউল আউয়াল মাসও একটা মাস, জানুয়ারি মাসও একটা মাস, এমন করা জামাদিউল উলা, জামাদুস সানি, এমন করে রজব মাস, বিভিন্ন ধরনের আরো বাকি 11টি মাস আছে, 11টা মাসের 11টা রাতি আছে আমার বন্ধুগণ, এক এক করে 30টা ভরে এমন করে রাত আছে। কিন্তু রোজার মাসের একটা রাত এমন একটি দামি রাত, সেই রাতের দাম হচ্ছে 1000 মাসের রাতের চাইতেও এই এক রাতের দাম বেশি। আমার বন্ধুগণ ভাইরা, তাহলে বোঝা গেল এই জন্য নবীজি আমার ডাকে বলছেন, ও আমার উম্মতরা শুনো, তোমরা শুনো, বনি ইসরাইলের মধ্য থেকে যারা নাকি এমন করে 80 বছর ইবাদত করে যারা যত লৌকট্য লাভ করেছিল রে, তার চাইতে বেশি লৌকট্য লাভ করবা তোমরা আমার উম্মতেরা। এই জন্য আমার নবী ডাকতে বললেন, বনি ইসরাইলের কমের মধ্যে থেকে যারা যতই বয়সী হোক না কেন, যারা যত বছর ইবাদত করুক,
সব চাইতে দামি হবে আমার উম্মত, কেননা আমার এক উম্মতের এক রাতের ইবাদত তাদের 80 বছরের ইবাদতের চাইতেও দামি। ও বন্ধুগণ, রোজার মাসের তাহলে কত দাম, এই রোজার মাসের কত দাম। আমার তোমার রাসূল ডাকতে বললেন, মান হুরিমা খায়রাহা, এই মাসে যারা এই রাতটাকে হারালো, এই ভালো রাতটাকে হারাইয়া দিল রে, এই স্বাদের রাতটাকে হারাইলো, এই মজার রাতটাকে হারাইলো, এই ভালো রাত থেকে যারা মাহরুম থাকলো, ফাকাদ হুরিমা, তাহলে তারা সব হারাইয়া নিল। এই জন্য আমার বন্ধুগণ, এই মাসের রাতটা যদি তুমি আমি পাইতে চাই, এত দামি রাত, এত দামি রাত্রে আমার বন্ধু, আমার মা বোনেরা, এই রাত কাটকে যদি আমি তুমি যা পাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের এক নম্বরে জায়গায় আসতে হবে, যার নাম হলো বেজোড়া রাত। এই রাতের মধ্যে তালাশ করতে হবে লাইলাতুল কদর রাত কোন রাতে আমার বন্ধুগণ পাওয়া যায়। লাইলাতুল কদর রাতটা কোন জায়গায় পাওয়া যাবে? তোমার আমার রাসূল ডাকতে বললেন, শোনো পৃথিবীর মানুষে, এই লাইলাতুল কদরের রাতটাকে তোমরা বেজোড়া অর্থাৎ তাক রাত্রের মাধ্যমে, অর্থাৎ তোমরা বেজোড়া রাতে তালাশ করো। এই বেজোড়া রাত্রে যখন তুমি তালাশ করবে, তোমার নসিবে লাইলাতুল কদরের রাত মিলবে। আমার বন্ধুগণ, নবীজি আমার ডাকতে বলছেন, ও কল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। তোমার আমার নবী ডাকতে বলছেন, শোনো রে দুনিয়ার মানুষ, লাইলাতুল কদর নাযালা জিবরাইল, ওই লাইলাতুল কদরের রাত্রে তোমার আমার জিবরাইল জগতে আসে, অর্থাৎ জমিনে আসি, ফি কাবকাবাতি মিনাল মালাইকা, বিশাল ফেরেশতাদের দলকে সঙ্গে নিয়া, গ্রুপ নিয়া রে আমার বন্ধুগণ, যেমন মন্ত্রী, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন যে জায়গায় যায়, একলা যায় না, দলে বলে যায়। তোমার আমার জিবরিল আমিন যারা নাকি রে এই রাত্রে বেলা ইবাদতে মশগুল হয়েছে, ইবাদতে মশগুল হইল, ওই রাত্রে বেলা জিবরাইল এসে যায়। আসার পর শুধু একাই আসে না, দলে বলে নিয়ে আসি মিনাল মালাইকাতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরিল আমিন দলে দলে ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদি, যে যেখানে আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে খাড়া হয়ে আছে, ইবাদতে মশগুল হয়েছে, ইউসাল্লুনা নামাজ পড়ে নামাজের মাধ্যমে আলা কুল্লি প্রত্যেকটার উপরে আবদি বান্দাদের জন্য ইমান, যে যেখানে থেকে খাড়া খাড়া হয়ে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেছে, দিন আর অথবা বসে বসে তারা আল্লাহর ইবাদতে মশগুল আছে। একটা হলো দাঁড়ানো ইবাদত, আর একটা হলো বসে থাকে ইবাদত, আর একটার নাম হচ্ছে কি ইয়াযকুরুল্লাহ। কেন বা কিওয়া বসে বসে রে আমার আল্লাহ পাকের নাম জপে।
খাড়া থেকে জপুক আর বসে থেকে জপুক, যেই ব্যক্তি যেইভাবে আল্লাহকে স্মরণ করবে, এখান থেকে এটাও পাওয়া গেল খাড়া থেকে আল্লাহকে ডাকা যায়, বসে থেকেও আল্লাহকে ডাকা যায়। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই জন্য বলা হইল কত কত মানুষে খাড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির করে, কত কত মানুষে বসে বসে আল্লাহকে জিকির করে। এবার যারা খাড়া থেকে জিকির করে বসে থাকা আল্লাহর উপরে বিরক্ত হয়, আবার যারা বসে থেকে জিকির করে তারা দেখবেন খাড়াওয়ালাদের উপরে বেজার হয়। মানে একজন আরেকজনের উল্টা, একজন আরেকজনের কি উল্টা উল্টা উল্টা। খাড়াওয়ালা ভাবতেছে আমি তো ঠিক, বসাওয়ালা ঠিক নয়। আবার বসনেওয়ালা এই ব্যক্তিও ভাবতেছে আমি ঠিক, খাড়াওয়ালা ঠিক নয়। না রে বাবা না, যখন তুমি আমার আল্লাহকে স্মরণ করবে গো, যখন তুমি আমার মাওলাকে ডাক দাও, তখন তুমি তাকে খাড়া থেকে ডাকো নাই বা তুমি বসে থেকে ডাকো, সেটা হলো তোমার ইচ্ছাগত আমল, সেটা হলো তোমার ইচ্ছাগত ইবাদত। আমার বন্ধুগণ, তোমরা বসে থেকে আল্লাহ পাককে ডাকতে পারো রে, তোমরা খাড়াতেও ডাকতে পারো, যে যেমন ভাবে পারো না। সুতরাং কথা হচ্ছে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে মনে করো, আল্লাহর নাম ঢুকাও, আল্লাহকে ডাকো। কেননা আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তুমি মাওলাকে ডাক দিচ্ছ, তুমি তোমার আল্লাহকেই ডাকো, বসে ডাকো আর না ডাকো, খাড়া থেকে ডাকো আর হাঁটা যাইতে ডাকো, আর শুয়ে যাইতে শুয়ে পড়ে ডাকো, আর যে কোনো অবস্থায় ডাকো, চলতে ফিরতে উঠতে বসতে সকল সময় রে আমার মাওলাকে ডাকা যায়, এর মাধ্যমে কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ নবী বললেন ইসাল্লুনা আলা কুল্লি আবদি কাইমিন, খাড়া থেকে ইবাদত করনেওয়ালা বান্দাদের উপরে তখন কি করে ফেরেশতারা আসে পড়ে, ওই সমস্ত ফেরেশতার সাথে ওই সমস্ত নামাজি দেওয়ালাদের সাথে মোলাকাত করে। আও কাইদিন, আর যারা বসেও ইবাদত করে তাদের জন্য তাদের সাথে মোলাকাত করি। আমার বন্ধুগণ, ইয়াযকুরুল্লাহ আজ্জা ওয়া জাল, যেভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে মনে করো, আমার আল্লাহ পাককে যখন ডাকবে এটার মাধ্যমে কোনো বাধা নাই, খাড়া আর বসার মাধ্যমে। ওহো মায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারি। ওহো মায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারি।